জাতীয় নাগরিক পার্টি নামে বিকেলে আত্মপ্রকাশ হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণদের নতুন দল। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ের প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিভিন্ন জেলা থেকে সকাল থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল আত্মপ্রকাশ পাচ্ছে। সেই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করার জন্য আসছি সুদূর খাগড়াছড়ি থেকে। আমি 18 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি আহত হই। রাজনীতি মানে আমি মনে করি নীতির উপর রাজ করা, কিন্তু আমরা গত বছর দেখে আসছি দুর্নীতির উপর রাজ হচ্ছে। নতুন একটা দল আসলে অবশ্যই প্রতিযোগিতামূলক রাজনীতি হবে। অপেক্ষা করতে একটা তৃতীয় শক্তি দলের জন্য, যে দুইটা দল বর্তমানে বিদ্যমান আছেন, বাংলাদেশের মানুষ আমি মনে করি তাদের উপর ততটা আস্থাশীল নয়। প্রত্যাশা হচ্ছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসতেছি ঘুরে ফিরে দুটা পরিবারেই আমাদের শাসন ক্ষমতাটা বিদ্যমান। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী আদ্দিন সজীব ও মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। আদ্দিন, নাহিদ ও আক্তারের নেতৃত্বে নতুন যে দল হচ্ছে সেখানে প্রধান দায়িত্বে কারা আছেন এবং সারা দেশ থেকে আগত যে নেতাকর্মীরা তারা কি বলছেন, তারা কতটুকু আশাবাদী নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে? বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য যারা জীবন বাজি রেখেছেন, এটা এই দেশের মানুষ জানেন যে জীবন বাজি রেখে একটা দীর্ঘ দুঃশাসনের পতন হয়েছে এই ছাত্র নেতৃত্বের হাত ধরেই। নেতৃত্বে শীর্ষ পদে কারা রয়েছেন তা ইতিমধ্যেই দেশের মানুষ জানেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন রয়েছেন, তার সঙ্গে সার্জিস আলম সহ আরও অনেকেই যারা ছিলেন, তাদের সঙ্গে আরও কারা কারা থাকছেন সে বিষয়ে আমরা শুনবো জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইদ মোস্তাফিজের কাছে। একটু বলবেন যে আসলে নেতৃত্বে কারা থাকছে শীর্ষ পদগুলোতে? নেতৃত্বে এখন তো অফিসিয়ালি বলা যাবে না, তবে যেটা বাইরে এসছে সেটা মোটামুটি ঠিক আছে। আমাদের নাহিদ আসছেন, নাহিদ ইসলাম আসছেন, আমাদের আক্তার হোসেন আসছেন, সার্জিস হাসনাত সহ যে নামগুলো আসছেন মোটামুটি একটা দুইটা এদিক সেদিক হবে, বাট বাকি সবগুলো ঠিকই আছে। এছাড়াও আমরা সামান্তা শারমিনের কথা শুনেছি, ডক্টর জারার কথা শুনেছি, সেই বিষয়গুলো কতটুকু? সেই জায়গাটাও কিছুটা এখন ঠিক আছে মোটামুটি। ওকে, তার মানে কি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরেই আসবে? হ্যাঁ জি। আচ্ছা, একটু শুনতে চাই যে কতক্ষণ নাগাদ মূল আনুষ্ঠানিকতাটা শুরু হতে যাচ্ছে আত্মপ্রকাশের? আজকে তো জুমাবার, তো সবাই দেখলেন নামাজের পরে আস্তে আস্তে আমাদের ভিড়টা বাড়ছে। তো মূল প্রোগ্রাম আমরা দিয়েছিলাম 3টার সময়, তবে শুরু হতে হতে 3:30 বা 4টা এরকম আনুমানিক বেজে যাবে। কেমন জমায়েত আশা করছেন এই মুহূর্তে? আমরা তো খুবই আশা করছি, বা অনেক প্রায় লক্ষাধিক সংখ্যা হবে। ঢাকা শহর সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমাদের প্রতিনিধিরা সহ অনেক জনতা আসছে, কারণ তাদেরই দল আজকে আত্মপ্রকাশ হচ্ছে। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং তা বাস্তবায়ন করার জন্য যে ছাত্র নেতারা সামনে থেকে এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের মাধ্যমেই এই নতুন দলের আত্মপ্রকাশ। আর অল্প কিছুক্ষণ পরেই তারা চান উৎসর্গ করতে, নিজেদেরকে অনেক বেশি উজাড় করে দিতে, এবং সেই সঙ্গে যে প্রস্তুতির কথা বলছিলেন সেটাও কিন্তু আরও কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবং প্রস্তুতি অনেকাংশেই হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, এবং সব মিলিয়ে তারা যেভাবে এই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবে সবগুলো রাজনৈতিক পক্ষকে এক করে একটা অভ্যুত্থান সংগঠিত করতে পেরেছে, ঠিক একইভাবে আজকের এই আত্মপ্রকাশের দিনে সবাইকে তারা এক করার যে চেষ্টা চালিয়েছে সেটাও সফল হবেন বলে আশা করছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের সহকর্মী মুহাজিরের সঙ্গে। মুহাজির, আপনি দেখেছেন সকাল থেকে ছাত্র এবং নাগরিক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তাদের উৎসাহ উদ্দীপনা দেখেছেন, সেটা একটু শুনতে চাই। আদিন, আপনি জানেন যে আজকে বহুল প্রত্যাশিত একটি দিন, যাদের নেতৃত্বে 16 বছরের যে দুঃশাসন স্বৈরশাসন ছিল যাদের নেতৃত্বে হয়েছে, ঠিক সেই সম্মুখ সারির নেতাদের মাধ্যমে আজ একটি নতুন দল প্রকাশ হতে যাচ্ছে, এবং তাদের সমর্থক যারা রয়েছেন দেশের আনাচে কানাচে যারা ছিলেন তারা সবাই কিন্তু সকাল থেকে ছিলেন। আমি যেহেতু সকাল থেকে ছিলাম, আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমার সঙ্গে খাগড়াছড়ির অনেকের কথা হয়েছে, রাজশাহী অঞ্চলের অনেক কথা হয়েছে, এবং অনেকে আসছেন, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খামারবাড়ি পর্যন্ত কিন্তু একটা মানুষের ঢল দেখা যায়। তো এটা আসলে বলা যায় যে তাদের যে রাজনৈতিক যে চিন্তাভাবনা সেটাকে অনেক দিন ধরেই মানুষ লালন করছে এবং প্রত্যাশা করছে যে
অতীতের যে ভুল ছিল রাজনীতিতে সেটা দূর করে নতুন এই দলটা আসলে একটা আলোর দেখা দেখাবে। এবং বিশেষ করে আরেকটা জিনিস বলতে চাই আমি এটিএন বাংলার দর্শকদের, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তরুণ প্রজন্মের কাছে বলা হয় যে আই হেট পলিটিক্স একটা প্রজন্ম, তারা রাজনীতি বোঝে না, কিন্তু এই তরুণরাই যে আবার দেশটাকে স্বৈরশাসন থেকে মুক্ত করেছে সেই চিন্তা ধরে তারা আসলে আগামীতেও নেতৃত্ব দিতে চায় এবং নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকতে চায়। ওকে, আপনার কাছে কি মনে হয়, আপনারা তো এই ছাত্র নেতাদের সঙ্গে কাজ করেছেন, এখানে আপনারা কতটুকু মনে করছেন যে তারা পুরনো প্যাটার্নের বাইরে আসতে পারবে এবং সবগুলো মতকে এক করে রাখতে পারবে? আদিন, আপনি জানেন যে আপনি অনেক কাজ করেছেন, আপনি 5 আগস্ট পরবর্তী সময় অনেকগুলো স্পেশাল করেছেন, তারা কিন্তু সবশেষ যেটা বলছেন না ডান না বাম, রাজনীতি হবে একদম মধ্যমপন্থী, আমরা সবাই বাংলাদেশপন্থী থাকবো, এখানে ডান বাম ঘটনা চিন্তা দিয়ে কোনো ক্ল্যাশ তৈরি করা এটা আপাতত তাদের থেকে স্পষ্ট করা হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে শুধু না ডান না বাম না, এবং নারী নেতৃত্বের কথা বারবার আসছে, সব মিলে তারা একটা ব্যালেন্সড রাজনৈতিক দল হবে, এটা ব্যক্তিগতভাবে অনেকেই প্রত্যাশা করছে। সত্যি যে কথাটা মোহাজির বলেছিলেন সেটা আক্ষরিক অর্থেই আমরা দেখতে পাচ্ছি। একটা শীর্ষ নেতৃত্ব দেখলেই কিন্তু বোঝা যায়, আপনারা খেয়াল করে দেখবেন এই রাজনৈতিক দলটাতে যেমন করে রয়েছেন নাগরিক কমিটির 3 জন শীর্ষ পদে, ঠিক একইভাবে নাহিদ ইসলাম সহ সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকেও রাখা হয়েছে, অর্থাৎ একটা সমন্বয় করা হয়েছে। সেই সঙ্গে ডক্টর যারা রয়েছেন, আরও নারীরা রয়েছেন এবং সামান্তা শারমিনও রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই যে একটা কম্বিনেশন এবং সব পক্ষকে এক করার যে চেষ্টা, সেটা হয়তো সফলই হতে পারে। এই আত্মপ্রকাশের মাধ্যমে আরও কিছুটা পরিষ্কার হবে সামনের সময়ে। ধন্যবাদ আদিন।